আমরা যারা গৃহিণীরা আছি আমাদের কখনোই কাজ শেষ হয় না। ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত পরিবারের সবার খেয়াল রাখা, রান্না করা, ঘর গোছানো, সন্তানদের দেখাশোনা সব কিছুই আমরা নীরবে করে যাই। এই পরিশ্রমের কোনো নির্দিষ্ট সময় নেই, নেই কোনো ছুটি বা বিশ্রাম। একজন গৃহিণী শুধু ঘরের কাজই করে না, আমরা পুরো সংসারটাকে ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে সব সময় আগলে রাখি। পরিবারের সবাই যেন ভালো থাকে, সেটাই আমাদের সবথেকে বড় চিন্তা। নিজের ক্লান্তি, কষ্ট বা মন খারাপ এগুলো অনেক সময় আমরা কখনোই প্রকাশ করি না। আমরা প্রত্যেকটা গৃহিণী আমাদের নিজ নিজ সংসারটাকে অনেক বেশি ভালোবাসি। আর সেই ভালোবাসা শুধু মুখে বললেই হয় না, ভালোবাসা প্রকাশ পায় যত্নে, দায়িত্বে আর ছোট ছোট ত্যাগের মাধ্যমে। সংসার গুছিয়ে রাখা শুধু কাজ নয়, এটা এক ধরনের ভালোবাসা। ভালোবাসা থাকলে মানুষ অল্পতেই খুশি থাকে, ভাঙ্গা জিনিসও অনেক যত্নে রাখে, সম্পর্কগুলো ধরে রাখার চেষ্টা করে। কারণ আমরা জানি সংসার শুধু ইট পাথরের গড়া নয়, এটা অনুভূতি, বিশ্বাস আর একে অপরের আগলে রাখার নাম। তাই প্রত্যেকটা গৃহিণী তার সংসারকে সুন্দরভাবে ভালোবাসা দিয়ে সব সময় আগলে রাখে। আমার এই ছোট্ট সংসারে নেই কোনো দামি সাজসজ্জা, নেই কোনো বিলাসিতার ঝলকানি। তবুও আলহামদুলিল্লাহ, কারণ শান্তি আছে, ভালোবাসা আছে, একসাথে হাসি মুখে বেঁচে থাকার অনুভূতি আছে। সব সুখ কিন্তু টাকা পয়সায় মাপা যায় না। কিছু সুখ আপন মানুষ আর শান্তির মাধ্যমেই লুকিয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর ভিডিওর অনেক অংশটাই চলে গিয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে। আর আজকে কিন্তু আমি আমার ছোট্ট যে কিচেনটা আছে এটা আমি ডিপ ক্লিন করব। তো কয়েকদিন থেকে ভাবতেছি যে এই কিচেনটা আমি একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো সেরকম কিন্তু সময় আর সুযোগ হয়ে ওঠে না, যেহেতু এগুলো কাজ করতে গেলে অনেকটা সময় লাগে। আর সংসারে এদিকের কাজ করতে করতে কিন্তু সময় চলে যায়। তো আজকে ভাবলাম যে আজকে আমি এই রান্নাঘরটা, এই ছোট্ট কিচেনটা আমি একটু ডিপ ক্লিন করে নিই। তো যেহেতু আমাদের খোলামেলা পরিবেশ আর অনেক পরিমাণে কিন্তু ধুলা বালু জমে যায়, খুব পরিমাণে কিন্তু ধুলা বালু জমে গিয়েছে। তা আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। আর আমি কিন্তু একে একে আমার যে জিনিসগুলো ছিল সব জিনিসগুলোই কিন্তু আমি নেমে নিয়েছি। তো নামানোর পরে তারপরে কিন্তু আমি টেবিলের মধ্যে রেখেছি আর কি। আর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে কিচেনটার উপরে ছোট ছোট কিন্তু ফোঁটা ফোঁটা করা আছে, এগুলো দিয়ে কিন্তু অনেক বেশি ধুলাবালু ঢুকে যায় আর খুব ময়লা হয়ে যায় কিন্তু তাড়াতাড়ি। আর এই যে এই পাশে দেখতেছেন দুইটা পর্দা, দুই কালারে, এই দুই রুম আমার। আর এখানে তো বারান্দার কোণের মধ্যে তো এই কিচেনটা। আর আরেকটা যে গেট দেখতেছেন ওটা হচ্ছে আমার শ্বশুর আব্বা থাকে ওই রুমের মধ্যে। তো দুই রুম আর ছোট্ট কিচেন, আর এই হলো আমার ছোট্ট সংসার। তো আমি কিন্তু এখন থালা বাসনগুলো যে ছিল টেবিলের মধ্যে যেগুলো রাখলাম আমি, সেগুলোর উপরে একটা পার্টি আর কি, বা সব আমরা বলি, যেটাকে সব বলি। তো সেটা আমি কিন্তু ভালোভাবে ঢেকে দিলাম, দিয়ে আমি কিন্তু এখন ভালোভাবে ঝেড়ে নিব। আর সেই লাঠিটা কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আমি কিন্তু অফ ক্যামেরাতে পুরো রুমটা, একবার পুরো কিচেনটা আমি ভালোভাবে ঝেড়ে নিয়েছি। দেখেন কত পরিমাণে ময়লা, আপনারা কিন্তু ময়লাগুলো দেখলেই বুঝতে পারবেন কত পরিমাণে ময়লা জমেছিল, কত পরিমাণে ঝোল জমেছিল। তারপরে আমি দরজার পেছনে অনেকটা ময়লা জমেছে, সেটাও কিন্তু আমি ব্রাশ দিয়ে একটু ভালোভাবে পরিষ্কার করে দিলাম। দেওয়ার পরে পুরো উপরের অংশটা কিন্তু ঝাড়া হয়ে গিয়েছে। তারপরে আমি কিন্তু এখন যে র্যাকটা আছে আমার, সেটা কিন্তু শুকনো কাপড় দিয়ে আগে মুছে নিয়েছি। তারপরে কিন্তু একটা কাপড় ভিজে নিয়েছি, সুতি কাপড় ভিজে নেওয়ার পরে সেটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে মুছতেছি। আর একেবারে ধুলা দিয়ে একেবারে মনে হচ্ছে যে সাদা হয়ে গিয়েছে এরকম আর কি। তো ঈদের আগে কিন্তু ভালোভাবে পরিষ্কার করেছিলাম, তারপরেও দেখেন
কত পরিমাণে ধুলাবালু জমে গিয়েছে। আর আমি খুব শীঘ্রই এই কিচেনটা আমি একটু ভালোভাবে অর্গানাইজ করে নিব। আমার হাজব্যান্ডকে বলেছি যে তুমি এটা আমাকে একটু ভালোভাবে আমাকে কিচেনটা একটু সুন্দর করে আমাকে মানে ডেকোরেশন করে দিবা। ও বলেছে যে আমাকে ক্যাবিনেট বানিয়ে দিবে। আমিও বলেছি ঠিক আছে তুমি ক্যাবিনেট বানিয়ে দিও, তাহলে অনেকটা সুন্দর হবে আর আমি সব কিছু ভালোভাবে গুছিয়ে রাখতে পারবো। আর যেহেতু আমি মাটির চুলাতে রান্না করি, আমার আরেকটা রান্নাঘর আছে, সেখানেই তো আমি খড়ি দিয়ে রান্না করি। আর তারপরেও কিন্তু এখানেও করি, এখানে নাস্তাপাতি বানাই বা কোনো সময় কিন্তু এখানেই রান্না করি। তো যেরকম সময় সুযোগ হয় তখন কিন্তু এরকমই করি আর কি। তো দেখা যাক ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি এই কিচেনের মধ্যে ভালোভাবে ক্যাবিনেট বানিয়ে নিব। যেহেতু আমার হাজব্যান্ড কিন্তু ও নিজেই করবে, ওই মিস্ত্রি। তো আমার হাজব্যান্ড কিন্তু আমার সংসারে অনেক কিছু জিনিস বানিয়ে দিয়েছে। আপনাদেরকে একদিন দেখাবো যে ওর হাতের কি কি জিনিস বানানো আমার এই সংসারের মধ্যে আছে। ওই যে নীল যে চামচের যে হোল্ডারটা দেখতেছেন, ওইটাও কিন্তু আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছিল আমাকে। আমি বলেছিলাম যে একটা চামচ রাখার জন্য বানিয়ে দিও, তো ওইটা তখন কিন্তু ও বানিয়ে দিয়েছিল। যেহেতু আমার হাজব্যান্ড গ্যারেজের কাজ করে, আর আমাদের গ্যারেজের মধ্যে কিন্তু অনেক লোহা লটকন অনেক কিছুই থাকে, তো সেগুলো দিয়ে কিন্তু আমরা অনেক কিছুই বানাতে পারি। আর আমি যে রাইস কুকার ম্যাজিক চুলা রেখেছি সেই টেবিলটাও কিন্তু ওই বানিয়ে দিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর অনেক আপুরাই কিন্তু আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে হচ্ছে আপনি কোন জেলার মানুষ বা আপনাদের বাসা কোথায়। তো আজকের এই ভিডিওর ফাঁকে ফাঁকে আমি বলে দিচ্ছি আমি কোন জেলার মানুষ আর আমি কোথা থেকে ভিডিও করি। যেহেতু আমি যখন ভয়েস দিই ভিডিওটার মধ্যে তখন কিন্তু আমি বলি না যে আমার নাম এটা বা আমি এই জেলা থেকে বলি, এটা কেন জানি না, আমি অভ্যস্ত না বলতে, সেই কারণে কিন্তু বলি না। তো আজকে আমি বলি যে অনেক আমিও যেহেতু নতুন, অনেক আপুরাও নতুন, তো জানার আগ্রহ বা ইচ্ছা তো থাকতেই পারে, তাই না? তো আমি হচ্ছে ঠাকুরগাঁও জেলা থেকে বলছি, বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা। তো আপনারা হয়তো চিনবেন যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত যে মহাসচিব আছে আলমগীর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। তো উনি যেই জেলার মানুষ আমিও কিন্তু সেই জেলারই মানুষ, আমরা একই জেলাতে বাস করি। তো আমি কিন্তু খুব সহজভাবে আমার পরিচয়টা দিলাম। আর আমি কিন্তু একজন হাউসওয়াইফ। আমার খুব ছোট্ট একটা ফ্যামিলি, আমার 2 মেয়ে, আমার হাজব্যান্ড আর আমি। আমার হাজব্যান্ড কিন্তু গ্যারেজ মিস্ত্রি, আমাদের দোকান আছে, ও কিন্তু গ্যারেজের কাজ করে। আর এই হলো আমাদের ছোট্ট সংসার। আর এখান থেকেই আমি কিন্তু শুরু করেছি। আমি খুবই সাধারণ আর মধ্যবিত্ত পরিবারের একজন গৃহিণী আর কি। আমরা কিন্তু খুবই সাধারণ, আপনারা দেখতেই পান যে আমি কিভাবে চলাফেরা করি, আমার কাজকর্ম। তো আপনারা দেখলেই তো বুঝতে পারেন, এখান থেকে আমি শুরু করেছি। ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন, একটু সাথে থাকেন, তাহলে আমি কিন্তু খুব সহজে আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে পারবো। আমিও ইনশাআল্লাহ চেষ্টা করব, যারা আমার মতো ইউটিউবের মধ্যে আপনারাও এসেছেন, আমিও সবার সাথে থাকার আর সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে যাওয়ার জন্য। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব সবার পাশে থাকার। আর আমি কি করতেছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এখন থালা বাসনগুলো গুছিয়ে রেখে এই পাশে যে টেবিলটা ছিল, এখানে কিন্তু উপরে আমি রাইস কুকার আর ম্যাজিক চুলা রাখি। আমার কিন্তু গ্যাস নেই, আমি কিন্তু গ্যাস ব্যবহার করি না, সেজন্য কিন্তু আমি গ্যাস নেইনি। আর এটা কিন্তু কালকে আমি রাতের বেলা একটু ভাত বসিয়েছিলাম, তো অনেকটা ময়লা হয়েছে, সেটা একটু ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করলাম আর কি। আর আপনাদেরকে যে বলেছিলাম যে এই টেবিলটা আমার হাজব্যান্ড বানিয়েছিল, এই টেবিলের যে নিচে তাকটা আছে সেখানে কিন্তু আমি ছোট ছোট যে প্রয়োজনীয় জারগুলো থাকে সেই জারগুলো কিন্তু আমি এখানে রাখি। আর সেই জারগুলো কিন্তু আমি একে একে বের করতেছি, নিচে নামাচ্ছি। তো নিচে নামিয়ে একটু ভালোভাবে এই তাকটাও কিন্তু পরিষ্কার করে দিব। আর আমার এই ভিডিওতে আমি জানি না কে কে আছেন, যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে আমার ভিডিওর মধ্যে আছেন, আপনাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। আর আমার এই ভিডিওটার মধ্যে অনেক বেশি নয়েজ আছে, প্লিজ আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি দিনের বেলাতে ভয়েসটা দিচ্ছি সেই কারণে। আর পরিবেশটা এরকম, চারপাশে কিন্তু অনেক শব্দ আসতেছে বা অনেক নয়েজ আসতেছে, আপনারা প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু ভিডিওটা আমি আজকেই আপলোড করব।
তো আমি ভালোভাবে কিন্তু এটা মুছে নিচ্ছি ভেজা কাপড় দিয়ে। আর এখানে কিন্তু ছোট কিচেনটার মধ্যেই কিন্তু একটা ফ্যান আছে, সেই ফ্যানটা কিন্তু একটু সমস্যা, ফ্যানটা ঘোরে না, তো সেই কারণে কিন্তু গরমে আমি অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছি। আর আজকে এত পরিমাণে 2-3 দিন থেকে গরম করতেছে রোদ, সেই কারণে কিন্তু তো আজকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম। আর যেহেতু আমাদের টিনের ঘর, আর টিনের যে তাপটা সেটা কিন্তু নিচে পড়তেছে, খুব পরিমাণে গরম। কিন্তু আমি একেবারে গরমে এখানে একেবারে সেদ্ধ হয়ে গিয়েছি। তারপরে কিন্তু করার কিছু নেই, যেহেতু আমি কাজটা করতেছি। তো আমি কিন্তু ভালোভাবে মুছে দিয়ে এখন জারগুলো কিন্তু সুন্দরভাবে একটু গুছিয়ে রাখতেছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না। তো আমি চেষ্টা করেছি একটু সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য, আমি জানি না কতটুকু পেরেছি। তো আমার এই যে ছোট ছোট জারগুলো আমি কিন্তু নির্দিষ্ট জায়গায় এখন ভালোভাবে রেখে দিচ্ছি। আর আপনাদের সবার জন্য আমি অনেক বেশি দোয়া করি, যারা আমার ভিডিও দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন। সত্যি আপনাদের কমেন্টগুলো দেখে মনে হয় যে সামনের দিকে কাজ করি। আপনাদের কমেন্টগুলো তো আমি পড়তে পারি না ভিডিওর মধ্যে, তবে আপনাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা সব সময় থাকবে ইনশাআল্লাহ। আর আপনাদের জন্য দোয়া তো থাকবেই। আপনারা সবাই এইভাবে আমার পাশে থাকবেন, একটু আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার পথটা একটু সহজ করে দিবেন, একটু অনুপ্রেরণা দিবেন। আমরা সবাই সবার পাশে থেকে সামনে এগিয়ে যেতে চাই। আর আমি কিন্তু কথা বলতে বলতে আমি আমার যে ছোট্ট টেবিলটার নিচের যে জারগুলো সেগুলো কিন্তু আমি গুছিয়ে নিলাম। আর বড় যে পটটা দেখতেছেন, এটা কিন্তু আমি চাল রাখি এখানে। তো তারপরে কিন্তু ফাইনাল লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করেছি। আমি জানি না আমার এই কিচেন গোছানোটা কেমন হয়েছে। তারপরে কিন্তু আমি মুছে দিয়েছিলাম ভালোভাবে। তো আরও কিন্তু অনেক কাজ করেছিলাম, সেগুলো শেয়ার করিনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।